দিদি বাজিমাত করেই রেখেছে, কারণ লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা খুবই খুশি। উপকার হচ্ছে, ভীষণ ভাবে উপকার হচ্ছে। এই লক্ষ্মী ভান্ডার পেয়ে আমাদের অনেকেরই অনেক উপকার হয়েছে। মানে কোথাও গিয়ে কি মানে মুখ্যমন্ত্রী সবাই যে বলেন যে বাংলার সরকার মহিলাদের সম্মান করে না, সেটা নিয়ে অবশ্যই মহিলাদের সম্মান করে বলে তাকে মহিলাদেরকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিয়েছে। যেরকম দিদি আমাদের 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার শুরু করেছিল, তারপরে সেটা 1000 করেছে, তারপরে সেটা 1500 করেছে, এসসি/এসটিদের 1700 করেছে, যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে। আমি বলবো লক্ষ্মীর ভান্ডার পেয়ে মেয়েদের খুব উপকার হয়েছে। হ্যাঁ, এটা আবার লক্ষ্মীর ভান্ডার 1500 থেকে 1700 করেছে। এমনও তো ঘটনা কিছু ভালো আর কিছু খারাপ থাকবেই, তাই না? আর ওই সবকিছুতে তো ঠিক থাকতে পারে না। হ্যাঁ, তাই জন্য আমরা দিদিরাতে খুব ভালো আছি, প্রাপ্তবয়স্করাতে আমরা এখানে খুব সুরক্ষিত আছে। দমদম আমাদের কোনো এ নেই। এই মুহূর্তে আমি রয়েছি তৃণমূল কংগ্রেস প্রার্থী দমদমের যিনি প্রাপ্ত বসু, তার প্রচারে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সামনে লক্ষ্মীর ভান্ডারের একেবারে ঘট নিয়ে বা হাড়ি নিয়ে বলা যায় সমস্ত মহিলারা দেখুন এখান দিয়ে কিন্তু লাইন করে মানে মিছিল করে যাচ্ছে। আমি যদি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এই লক্ষ্মীর ভান্ডারের হাড়ি অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে, লক্ষ্মীর ভান্ডারের হাড়ি নিয়ে কেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। লক্ষ্মী ভান্ডার পাই, আমাদের অনেক উপকার হয়। লক্ষ্মী ভান্ডার পাচ্ছি বলে আমাদের অনেক সাহায্য হচ্ছে। তো এই প্রাপ্ত বসুর প্রচারে এই হাড়ি নিয়ে আপনারা যাচ্ছেন, মানে কোথাও গিয়ে কি মানুষকে আরো করে উৎসাহিত করছি। মানুষ যে পাচ্ছে সেই সাহায্য কত উপকার হচ্ছে সেটা আমরা বুঝাচ্ছি। উপকার হচ্ছে, ভীষণ ভাবে উপকার হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা সমস্ত যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা পান, এবং এতে মানুষ কতটা উপকৃত হচ্ছে তা উৎসাহিত করার জন্যই এই লক্ষ্মীর ভান্ডারের হাড়ি নিয়ে সকলের এই মিছিল। আমি একটু আর একটু সাথে কথা বলতে বলতে দিদি এই লক্ষ্মীর ভান্ডারের হাড়ি নিয়ে যাচ্ছেন, মানে মানুষকে কিছু বোঝাতে চাইছেন? হ্যাঁ, যেরকম দিদি আমাদের 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার শুরু করেছিল, তারপরে সেটা 1000 করেছে, তারপরে সেটা 1500 করেছে, এসসি/এসটিদের 1700 করেছে, যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে, মহিলারা যাতে কিছু করতে পারে, তার জন্যই দিদির এই প্রচেষ্টা। তার জন্য আমরা খুব খুশি দিদির এই লক্ষ্মী ভান্ডারের জন্য। বিজেপি বলছে তো বিজেপি সরকার যদি বাংলায় আসে তারা 1500 থেকে বাড়িয়ে 3000 করে দেবে। সেটা আগে করুক, তারপরে দিদি তো আমাদের এত বছর ধরে দিয়ে আসছে, এখন বিজেপি আসবে তারপরে। বিজেপি আসার কোনো সম্ভাবনা নেই, আমাদের দিদি আবার আসবে। দিদি আছে, দিদি থাকবে। কেন মনে হচ্ছে যে দিদি আবার আসবে? দিদি থাকবে কারণ দিদি আমাদের জন্য এত কিছু করছে, মহিলাদের এত সুযোগ সুবিধা করে দিয়েছে, যুব সাথী, স্বাস্থ্য সাথী, অনেক কিছু করেছে, লক্ষ্মী ভান্ডার। ওই জন্য আমরা চাই দিদি আবার আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানকার যারা মিছিল করে যাচ্ছেন তাদের কিন্তু একটাই দাবি যে মহিলাদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অনেক কাজ করেছেন, সেই জন্যই তারা আজ এই মিছিল করছেন। দিদি কি বলবেন এই হাড়ি নিয়ে যাচ্ছেন? এই লক্ষ্মী ভান্ডার পেয়ে আমাদের অনেকেরই অনেক উপকার হয়েছে। মানে কোথাও গিয়ে কি মানে মুখ্যমন্ত্রী সবাই যে বলেন যে বাংলার সরকার মহিলাদের সম্মান করে না, সেটা নিয়ে অবশ্যই মহিলাদের সম্মান করে বলে তাকে মহিলাদেরকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিয়েছে। সম্মান করে, কিন্তু কোথাও গিয়ে যে এই যে এত ধর্ষণের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত, এই যে সবাই যে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলাদের সম্মান করে না, সেখানে আপনারা এখানে লক্ষ্মীর ভান্ডারের হাড়ি নিয়ে যাচ্ছেন, মানে কি বলবেন? আমি বলবো লক্ষ্মীর ভান্ডার পেয়ে মেয়েদের খুব উপকার হয়েছে। হ্যাঁ, এটা আবার লক্ষ্মীর ভান্ডার 1500 থেকে 1700 করেছে। এমনও তো ঘটনা, আমরা এখানে দিদিরাতে আমরা অনেক সুরক্ষিত আর আমরা ভালো আছি। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী মেয়েরাদের জন্য যেগুলো করছে আমরা অনেক সম্মানিত বোধ করছি দিদি। কিন্তু প্রতিনিয়ত যে ধরনের ঘটনা, ধর্ষণের ঘটনা, আরো একাধিক ঘটনা সামনে আসে, সেটা নিয়ে এইগুলো তো মানে কিছু ভালো আর কিছু খারাপ থাকবেই, তাই না? আর ওই সবকিছুতে তো ঠিক থাকতে পারে না। হ্যাঁ, তাই জন্য আমরা দিদিরাতে খুব ভালো আছি, প্রাপ্তবয়স্করাতে আমরা এখানে খুব সুরক্ষিত আছে। দমদম আমাদের কোনো এ নেই, আমরা যেখানে থাকছি সেখানে খুব সুরক্ষিত রয়েছি, ভালো থাকছি। দিদি বাজিমাত করেই রেখেছে, কারণ লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা খুবই খুশি। তাছাড়া কোন মুখ্যমন্ত্রী আছে বলুন তো মানুষের ভোটাধিকার রক্ষা করবার জন্য কোর্টে গিয়ে লড়াই করেছে? দিদিকে আমরা বারবার চাই।
আর আমাদের দমদমে ব্রাত্য বসু স্যারকে আমরা চাই। মানে ব্রাত্য বসুকে পাওয়া যায়? উনি তো রাজ্যের মন্ত্রী, একটা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। তারপর উনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত, এত কিছুর পরেও আপনাদের মানে বিধায়ককে পান কাছে? সব সময় পাই। প্রত্যেক শনিবার করে স্যার আমাদের দমদম দক্ষিণ দমদম পৌরসভাতে বসেন। এছাড়া বিধায়ককে আমাদের যখন যে কোনো দরকারে আমরা পাই স্যার। নাগেরবাজার প্রাইভেট রোড থেকেই মিছিল শুরু হয়ে একেবারে দমদম রোড হয়ে মতিঝিল ঘুরে বান্ধবনগরে গিয়ে এই মিছিল শেষ হবে। দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার রাস্তা আজ ব্রাত্য বসুর এই মিছিল, এবং মিছিল এক মানে মিছিল বলা ভুল, এক বর্ণাঢ্য শোভাযাত্রা বললেও বোধহয় কম বলা হয়। তার কারণ এবং ব্রাত্য বসুর এই মিছিলে শোভাযাত্রায় যেটা মূল সেন্টিমেন্ট যে লক্ষ্মীর ভান্ডার, এবং এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু মহিলারা সবার আগে এই রকম শাড়ি নিয়ে চলেছে, এবং সাধারণ মানুষদের যাতে আরো উজ্জীবিত করা যায় লক্ষ্মীর ভান্ডারের, যাতে এই দলেই মানে এই প্রতীকেই ভোট দেন, এদের দাবিও সেটাই, এমনটাই। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান, দমদম।